তো দেখেন আমরা মাইক্রোসফট এক্সেল সম্পর্কে মোটামুটি আমাদের যে বিষয়গুলো জানার দরকার আজকে ডাটা এন্ট্রির জন্য যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আজকে আমরা দেখার চেষ্টা করব এবং আগামী ক্লাসে আমরা স্প্রেডশিট অর্থাৎ গুগলের যে অনলাইন ভার্সনের স্প্রেডশিট আছে এইটা আমরা আগামী ক্লাসে দেখব। তো দেখেন আমরা প্রথমেই সার্চ বারে আসবো এবং সার্চ বারে আসার পরে আমরা লিখব এক্সেল। দেখেন এক্সেল লিখলেই আরকি মোটামুটি চলে আসবে। তো আপনারা যাদের আসবে তারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা মাইক্রোসফট এর এক্সেল ফাইলটাকে ওপেন করবেন। এরপরে দেখেন যে এখানেও ঠিক একইভাবে গত আ ক্লাসের মতো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করছি তখন যেটা দেখছিলাম, মনে আছে আপনাদের? যে আমরা এখানে কিছু টেমপ্লেট পেয়েছি। তো এই টেমপ্লেট গুলো ব্যবহার করে আমরা চাইলে কি করতে পারি? এগুলো কাজ করতে পারি। আবার যদি মনে করি যে না আমি ব্ল্যাংক নিয়ে কাজ করব, সেক্ষেত্রেও আমরা কাজ করতে পারবো। ঠিক আছে? এবং আপনি যদি আগে কোন ফাইল নিয়ে কাজ করেন বা কোন ফাইল ওপেন করেন, সেই ফাইলগুলো আপনারা এই পাশে দেখতে পাবেন। তো দেখেন আমি একটা ব্ল্যাংক পেজ নিয়ে কাজ শুরু করতেছি। তো দেখেন ব্ল্যাংক একটা পেজ নিলে আপনারা এইরকম একটা অপশন পাবেন। ঠিক আছে? তো এই অপশনে আসার পরে আপনারা একেবারে ১ম থেকে ফাইল অপশনে আসবেন। আসার পরে দেখেন এর আগের ক্লাসগুলোতে আমরা যে বিষয়গুলো দেখছিলাম অর্থাৎ ১ম ক্লাসে যেটা দেখছিলাম এখানে আছে নিউ নতুন একটা ফাইল আপনি ওপেন করতে পারবেন। ঠিক আছে? আপনার আগের যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আপনি চাইলে আবার এখানে ওপেন করতে পারবেন। সেভ করতে পারবেন। সেভ এজ অর্থাৎ আপনি যেকোনো জায়গাতে এই ফাইলটাকে আবার সেভ করতে পারেন। প্রিন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, এক্সপোর্ট করতে পারেন। এই জিনিসগুলো আগের মতো জাস্ট এখান থেকে আপনারা করতে পারবেন। ঠিক আছে? এরপরে দেখেন হোম ট্যাবে আছে। হোম ট্যাবে মেইনলি অনেক বিষয়গুলো আছে যেইগুলোর মাধ্যমে আমরা কাজগুলো খুব সহজেই করতে পারি। অর্থাৎ আমাদের ডাটা এন্ট্রি যে কাজগুলো মোটামুটি এই হোম পেজের যত ফাংশন আছে এই ফাংশন গুলোর মাধ্যমে করতে পারি। তো দেখেন এখানে ১ম এ আছে পেস্ট। আমরা সাধারণত পেস্ট কিবোর্ডের মাধ্যমে করি কন্ট্রোল ভি দিয়ে। ঠিক আছে? কন্ট্রোল ভি দিয়ে আপনি কোন একটা জিনিস লিখলে সেই লিখাটা আপনারা এখানে চাইলে কি করতে পারেন? কন্ট্রোল ভি এর মাধ্যমে কপি করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে? তো দেখেন ডাটা এন্ট্রি লিখলাম। লিখার পরে আমি একটা কোন কিছু একটা যদি কপি করি, সেই কপিটা আমরা চাইলে এই যে এখান থেকে এনে কন্ট্রোল ভি দিলেই এটা কপি হয়ে যাবে। তো আপনারা সাধারণত যখন কাজ করবেন তখন এইখানে সিলেক্ট করে আপনারা যেটা করেন কি এখানে কপি করেন। আপনারা এটা না করে এখানে সিলেক্ট করে আপনারা এইখানে লিখবেন। এইখানে লিখলে আপনার লেখাটা সুন্দরভাবে এখানে দেখা যাবে। ঠিক আছে? দেখেন। তো এই যে দেখেন লিখাটা এইরকম হচ্ছে। তো অনেক সময় আপনারা ভাবেন যে এই জায়গাটা যদি একটা ঘরের ভিতরে হইতো তাহলে ভালো হইতো। তো সেক্ষেত্রে আপনারা যেটা করেন, আপনারা লিখার পরে এটা ধরে টান দেন। ঠিক আছে? মানে এই যে এরকম। মনে করেন এটা লিখছেন, লিখার আমি এখানে আবার কপি করতেছি। এটা লিখতেছি। লিখার পরে আপনারা কি করেন যে আপনারা এই ঘরটাতে আসেন। আসার পরে এই ঘরটাকে এইভাবে টান দিয়ে এরকম ছোট বড় করেন। এরকম না করে আপনারা যদি এরকম করেন, মনে করেন এরকম করলেন, তো এটা দেখতে সুন্দর লাগতেছে না। বাট আপনি যদি এই ঘরটাকে যদি একটু বড় করতে চান, তাহলে আপনি কি করবেন? এইখানে আপনার যখন মাউসটা এইরকম একটা প্লাসের মতো চিহ্ন থাকবে, তখন আপনি এখানে ডবল ক্লিক করবেন। দেখবেন যতটুকু জায়গা লাগবে অটোমেটিক সে নিয়ে নিবে। ঠিক আছে? অর্থাৎ আপনি যদি মনে করেন যে এখানে আরেকটা আপনি কপি করেন এই ঘরে লেখার জন্য। দেখেন আমি এখানে আরেকটু লিখতেছি। এখানে আমি লিখতেছি। এই লিখার পরে আমি মনে করেন আরো অনেক কিছু লিখলাম। ঠিক আছে? লিখার পরে দেখেন এখানে আমি আবার মাউসটা এরকম প্লাস চিহ্নর মতো অবস্থায় আছে। এখানে জাস্ট আপনারা ডবল ক্লিক করবেন। দেখেন যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা সে নিয়ে নিবে। অর্থাৎ আপনাকে বলতে হবে না যে আমি টান দিয়ে এতটুকু জায়গা নিবো নাকি এতটুকু জায়গা নিবো। আপনারা জাস্ট কি করবেন? এখানে জাস্ট ক্লিক করবেন তাহলে সে অটোমেটিক্যালি তার মতো জায়গাটা নিয়ে নিবে। তো যাই হোক আমরা পেস্ট দেখলাম। এরপর হচ্ছে কাট। কাট মানে হচ্ছে কি মনে করেন আপনি এখান থেকে কাট করবেন যেটা আগের মতোই। এখান থেকে কাট কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট, কাট করলে এইরকম একটা চিহ্ন দেখা যায় যে আপনি আসলে এই জায়গাটা সিলেক্ট করছেন। এখন আপনি চান এইখানে এটা নিয়ে যেতে। তাহলে কন্ট্রোল ভি দিবেন। তাহলে এইখানকার লেখাটা এখানে চলে আসবে। এখানে আর লেখাটা থাকবে না। এটা হচ্ছে কাট। এবারে কপি একটু আগে তো দেখালাম। কপির ক্ষেত্রে আবার কোন একটা জিনিস কপি করতে চাইলে কপিতে আবার অনেক রকম স্টাইল থাকে। তো আপনারা যদি কোথাও থেকে কপি করে নিয়ে আসেন, তো কপি করে পেস্ট যখন করবেন তখন দেখবেন যে বিভিন্ন স্টাইল আছে। তো ওই স্টাইল অনুসারে আপনি কি করতে পারেন? কপি গুলো করতে পারবেন। এরপর দেখেন আমি এই লেখাটা লিখলাম। এটা গতদিন আমি দেখাইছিলাম। তো এটা মনে করেন একটা লেখা এবং এটার কালারটা দিলাম এরকম।
এরকম ব্লু দেই, তাহলে একটু লেখাটা বুঝতে পারবো। তো আমি চাচ্ছি এইরকম যে স্টাইলটা আছে বা ডিজাইনটা আছে, এই ডিজাইনটার মতো আমি এই ডিজাইনটাও সেম টু সেম করব। তখন আপনি এখানে সিলেক্ট করবেন, করে এই যে দেখেন ফরম্যাট প্রিন্টারে ক্লিক করবেন, করার পরে দেখেন এইখানে ছেড়ে দিবেন। দেখেন এইটাও কালার হয়ে গেছে। আবার যদি আপনি এখানে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে এখানে নিয়ে আসেন, এটাও কালার হয়ে যাবে। অর্থাৎ আপনি কোন একটা ডিজাইন কি কালার কি কিরকম ডিজাইন কিছুই জানেন না। আপনি জাস্ট এরকম ভাবে কি করতে পারবেন, এই ফরম্যাটের মতো বা এই লেখাটার মতো বা এই কালারটার মতো বা এই ডিজাইনটার মতো আপনি আরেকটা ডিজাইন করতে পারবেন, যেটা আমরা ওয়ার্ডের ক্ষেত্রেও দেখেছিলাম। এরপর কি, যে আপনার লেখাটা কেমন ফন্ট হবে, ফ্রন্ট কেমন হবে, এখান থেকে আপনি চাইলে ফ্রন্ট গুলো নিতে পারবেন, যেটা আমরা ওয়ার্ড ফাইলেও দেখেছি। এবং কি এই লেখাটার সাইজটা কত বড় হবে সবকিছু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখছেন সিলেক্ট করে দিতে পারতেছি। তো এরপর হচ্ছে কি, যে আপনারা এখান থেকে বোল্ড করতে পারবেন লেখাটা। তো সেক্ষেত্রে দেখেন আমাকে ঘরটা সিলেক্ট না করে লেখাটা সিলেক্ট করতে হবে। যেমন দেখেন আমি এই লেখাটাকে সিলেক্ট করতেছি, কন্ট্রোল এ। দেখেন আমি সম্পূর্ণটা সিলেক্ট করলাম, করার পরে দেখেন আমি চাচ্ছি এটা বোল্ড করতে, বোল্ড হয়ে গেছে। আমি যাচ্ছি ইটালিক করতে, ইটালিক হচ্ছে। আমি আন্ডারলাইন দিতে চাচ্ছি, আন্ডারলাইন। অর্থাৎ আমি সিলেক্ট করে আমি যেকোনো কিছু করতে পারবো। এখান থেকে ডবল আন্ডারলাইনও দিতে পারবো। এই যে এখানে ডবল আন্ডারলাইন হয়ে গেছে, ২ টা দাগ হয়ে গেছে। অর্থাৎ আমি এগুলো সবকিছুই করতে পারবো। এখন দেখেন আমরা অনেক সময় লিখি, লিখার পর দেখেন এখানে ঘরের মতো আমি চাচ্ছি। মনে করেন এতটুকু জায়গা আমি চাচ্ছি যেন এই জায়গাটুকু ঘরের মতো হয়ে যায়, টেবিলের মতো হয়ে যায়। হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি যতটুকু জায়গা টেবিল করতে চান ওই জায়গাটুকু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখেন এইখানে টেবিল আছে, এই যে টেবিলের মতো এখানে ক্লিক করবেন। করার পর দেখেন এই টেবিলটা কি সবগুলো এরকম দাগ, দাগ হয়ে যাবে? তাহলে আপনি দিবেন। দেখেন ১ম টা হচ্ছে কি, শুধুমাত্র বটমে একটা ফ্র আ বর্ডার হবে। দেখেন এই নিচেরটায় বর্ডার খালি। এই যে নিচে। এখন আপনি চাচ্ছেন আবার এটা সিলেক্ট করলেন। না আমি বটমে চাচ্ছি, তার সাথে, সাথে লেফটে, টপে এগুলোতে যাচ্ছি। টপে চাচ্ছি। টপ মানে উপরে এটা। দেখেন আমি এটা সিলেক্ট করব শুধুমাত্র কি এই টপে হবে। অর্থাৎ যেই জায়গাটুকু আমি সিলেক্ট করব সেইটার টপে। এখন আমি চাচ্ছি যে কি শুধুমাত্র মনে করেন এতটুকু সিলেক্ট করব। তাহলে এটার রাইট হচ্ছে কোনটা? এইটা। আর লেফট হচ্ছে এইটা। তাহলে আমি যাচ্ছি রাইট এ। তাহলে দেখেন আমি এখানে সিলেক্ট করব, এই যে রাইট। দেখেন শুধুমাত্র রাইট এ হবে। যতটুকু জায়গা সিলেক্ট করব তার রাইট এ হবে। এখন আমি চাচ্ছি এই জায়গাটুকুর লেফট এ। তাহলে দেখেন এভাবে সিলেক্ট করে জাস্ট আমরা লেফটটা দিয়ে দিব। মানে আমরা যখন যেভাবে চাই সেভাবে আমরা চাইলে দাগটা দিতে পারবো। ঠিক আছে? এরপর দেখেন আমি এখানে এতটুকু জায়গা আবার সিলেক্ট করতেছি। আমি চাচ্ছি প্রত্যেকটা ঘর যেন নো বর্ডার হয়ে যায়। দেখেন নো বর্ডার। কোন বর্ডার থাকবে না। আগের মতো চলে আসছে। ঠিক আছে? এখন আমি চাচ্ছি প্রত্যেকটা ঘর হচ্ছে কি বর্ডার হবে। তো এই বর্ডারটা আমাদের খুব দরকার পড়ে লিখার ক্ষেত্রে। দেখেন সবগুলো বর্ডার হয়ে গেছে। যতটুকু জায়গা সিলেক্ট করছি। এরপর দেখেন আমি যাচ্ছি যে একেবারে বাইরের সাইডে যে ঘরগুলো ওইগুলো যেন একটু মোটা হয়। তাহলে দেখেন এই যে মোটা আছে না? এই মোটাটা দিবেন, তাহলে বাইরের সাইডের গুলো মোটা হয়ে যাবে। ঠিক আছে? এই যে দেখছেন মোটা। এই জিনিসগুলো আমাদের এক্সেল ফাইলে খুব বেশি, বেশি লাগে। এজন্য আমি আসলে সবগুলো দেখায় দিলাম। কারণ আমাদের টেবিল নিয়ে কাজ করতে হবে। তো এই জিনিসগুলো আমাদের খুব বেশি, বেশি লাগে। এরপরে দেখেন আমরা কোন একটা জিনিস হাইলাইট করতে চাই। মানে এই লেখাটাকে আমি হাইলাইট করতে চাই। যে একটু আগে যেটা দেখালাম। সেক্ষেত্রে আপনারা এই যে এখানে ফিল কালার, এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড কালার। আর এইটা হচ্ছে টেক্সট কালার। টেক্সট কালার মানে হচ্ছে ভিতরের যে কালারটা, এই যে আমি এখানে নীলটা করলাম। এরপরে দেখেন এখানে কি আছে? লিখাটা আপনি আস্তে, আস্তে ছোট করবেন, বড় করবেন, এটা আপনি করতে পারবেন। দেখেন আপনি এখানে সিলেক্ট করেন লেখাটা আরকি। ঠিক আছে? দেখেন আমি এই লেখাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এটা আমি ক্লিক করতেছি, বড় হচ্ছে। আবার কি ছোট করতে পারবেন। অর্থাৎ আপনি চাইলে এইখান থেকেও ছোট বড় করতে পারেন, আর এখান থেকেও করতে পারবেন। এরপর দেখেন কোন একটা লিখা। মনে করেন আমরা একটু আ এইরকম ৫ টা ঘর আমরা এরকম দরকার পড়ে যে এই ৫ টা ঘর মিলে একটা ঘর হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ৫ টা ঘরকে একটা ঘর যদি বানাইতে চাই তাহলে কি করতে হবে? এই যে এখানে দেখেন মার্জ, এই মার্জ এ ক্লিক করবেন। তাহলে দেখেন এই সবগুলো ঘর মিলে একটা ঘর হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমাদের সবসময় প্রয়োজন হবে। বিশেষ করে আমরা যদি কি নিয়ে কাজ করি? আমরা যদি ডাটা এন্ট্রির কাজগুলো করি। কারণ আমাদের এই যে উপরের দিকে ১ম দিকে টেবিলের উপরের দিকে নাম দিতে হয়। এখানে হচ্ছে তখন আমাদের দরকার পড়ে। এই যে এইগুলো ফিল কালার যখন আপনাকে হেডিং এর দিকে নাম, ফোন নাম্বার এগুলো একটু রং দেয়া লাগে বা এটা যদি একটু সুন্দর কাস্টমাইজ করা লাগে তখন কিন্তু এই জিনিসগুলো বারবার আমাদের প্রয়োজন হবে। এরপর দেখেন আমি চাচ্ছি এখানে একটা কিছু লিখতে। তাহলে আমি এই অংশটুকু লিখলাম। এখানে আসবেন,
আসার পরে এখানে এই জিনিসটা লিখবেন। ঠিক আছে? এতটুকু অংশ লিখবেন। এখন দেখেন এই অংশটুকু লিখার পরে আমরা চাচ্ছি এই জিনিসটা থাকবে কোথায়? মিডলে উপরের দিকে এই পজিশনে থাকবে। তাহলে কিভাবে করবেন? ১ম টা হচ্ছে কি? যে আমি চাচ্ছি এটা মিডলে রাখতে। তাহলে মিডলে আছে এই যে এখানে দেখেন নিচে। তার মানে লেফটে, রাইটে এটা হচ্ছে মিডলে। হ্যাঁ, এখন হচ্ছে আমি চাচ্ছি এটা যেন উপর পজিশনে এই পজিশনটাকে যেন মিডল থাকে। তাহলে এটা হচ্ছে নিচের দিকে আছে। দেখছেন? এই যে নিচে। এটা মিডলে, এটা সেন্টারে। তার মানে আপনি যখন যেভাবে রাখতে চান সেভাবে এই জিনিসগুলো রাখতে পারবেন। কোথায় থেকে রাখতে পারতেছি? এই যে এইগুলো ইউজ করে। এরপর দেখেন এই জিনিসগুলোর মাধ্যমে কি আমি রাইটে এবং লেফটে নিতে পারবো। তাহলে এখানে ক্লিক করলে দেখেন আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এবার দেখেন এটা যখন কোনো একটু লিখবো তখন আরকি আমরা এটা বুঝতে পারবো। আবার দেখবেন যখন আমরা কোনো কিছু কপি করে নিয়ে আসবো তখন দেখবেন যে ঘরগুলো সাধারণত একটু বড় ছোট এরকম হয়ে যায়। মানে এরকম হয়ে যায়। তো কপি করলে বড় হয়ে যায়। মানে বিষয়টা এরকম যে এটা আসছে যে এরকম। আমরা যদি একটু কপি করে নিয়ে আসি কোথাও থেকে কিছু। হুম, এই যে যদি কোনো সময় দেখেন লিখাটা এইরকম হয়ে গেছে। তো বাট আপনি চাচ্ছেন কি এটা এক লাইনে যেন লিখাটা দেখায়। তখন আপনি কি করবেন? এটা সিলেক্ট করবেন। করার পর এই যে এখানে ক্লিক করবেন। তাহলে দেখবেন এই লিখাটা এরকম হয়ে গেছে। তো অনেক সময় আমরা দেখব যখন কোথাও থেকে কপি করে নিয়ে আসবো এই লিখাগুলো এই ঘরগুলো বড় হয়ে যায়। ঠিক আছে? ঘরগুলো কি হয়ে যায়? বড় হয়ে যায়। তো তখন আমরা কি করব? এই জায়গাটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ক্লিক করব। তাহলে দেখবেন যে আপনার এই লেখাটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ঠিক আছে? এরপর হচ্ছে কি যে আমরা অনেক সময় দেখেন যে এই যে লেখাগুলো টেক্সট তারপরে এই যে এগুলো হচ্ছে কি যে আমাদের হচ্ছে আ মানে আ মানে নরমাল আরকি লিখা টাইপিং। অনেক সময় সংখ্যা দরকার পড়ে। তো এইগুলো আপনারা কি করতে পারবেন এখান থেকে জাস্ট চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে নাম্বার দিবেন। যখন নাম্বার লিখবেন, জেনারেল মানে কিছু একটা লিখবেন এগুলো জেনারেল লেখা। আর যদি মনে করেন নাম্বার লিখতে তখন আপনার নাম্বার সিলেক্ট করবেন। তাহলে নাম্বারটা হয়ে যাবে। কারেন্সি লিখতে গেলে কারেন্সি সিলেক্ট করে দিবেন। যখন যেটা থাকবে তখন সেটা সেভাবে লিখতে পারেন। এখন আপনি মনে করেন যে আমি এখানে একটা টাইম দিতেছি। টাইমটা হচ্ছে মনে করেন যে ১০ মানে আজকে হচ্ছে কয় তারিখ? আজ হচ্ছে ২৪ তারিখ। আ হ্যাঁ ২৪ ই তো। ২৪ যদি ২৪-০২ তারপর হচ্ছে কত ২৩ ২৩ না ২৫ ঠিক আছে? আমি এই ডেটটা দিলাম। এখন দেখেন এই ডেটটা আমি চাচ্ছি কি যে আমাদের যে ডিজাইনটা আছে বা যেরকম মডেল আছে দেখেন এখানে ডেট অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমি চাচ্ছি যে এরকম না, আমি চাচ্ছি একটু সুন্দর করে ইয়েটা দেখাইতে মানে অন্যভাবে লেখা চেঞ্জটা করতে। তখন আমরা এখানে ক্লিক করে সিলেক্ট করে এখানে সিলেক্ট করে ডাটাতে যাব। ডাটাতে যাওয়ার পরে দেখেন এখানে আসার পরে আমরা ডাটা থেকে এখানে না ভিউ দেখেন এই যে নাম্বার এখানে ক্লিক করব। ওকে? কোথায় ক্লিক করলাম দেখেন এখানে সিলেক্ট করে এই ডেটে, ডেটে দিয়ে একেবারে নিচে মোর নাম্বার ফরমেট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডেট আছে না? এই ডেটটা আমরা ডেটই তো এটা। এটা ডেট। আমরা এখন ডেটটাকে কিভাবে দেখাইতে চাই? দেখেন আমরা যদি চাই এটাকে এইরকম ফরমেটে দেখাইতে অর্থাৎ এখানে দেখাবে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ এরকম ফরমেটে দেখাইতে। আপনি চাইলে এরকম ফরমেটে দেখাইতে যেই রকম ফরমেটে আপনি চান দেখাইতে সেভাবে দেখাইতে পারেন। দেখেন আমি এই ফরমেটটা দেখাতে চাচ্ছি। তাহলে আপনি এটা সিলেক্ট করবেন করে ওকে দেন। দেখেন এখানে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ এই যে ফরমেটটা এগুলো আপনারা চাইলে কি করতে পারবেন? এখান থেকে খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। ঠিক আছে? এখানে আপনারা যে কারেন্সি বা কিছু যদি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। পার্সেন্টেজ এটা আপনারা যদি কোথাও ব্যবহার করতে চান এই যে এখানে পার্সেন্টেজটা ব্যবহার করতে পারেন। যদি কমা ইউজ করতে চান তাহলে কমাটা ইউজ করতে পারেন। এই যে দেখেন কমাটা কমা হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারবেন। এখানে ঠিক টাইমও ওই একইভাবে টাইমটা আপনারা সুন্দরভাবে সেট করতে পারবেন। কোন টাইম, পার্সেন্টেজ ইউজ করতে পারবেন। এখান থেকে সবকিছু আপনারা খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এরপর আছে কন্ডিশন। তো দেখেন কন্ডিশনে সবচেয়ে বেশি যে ব্যবহারটা আমরা সাধারণত করি সেটা হচ্ছে কি আমরা যেহেতু আসলে ডাটা নিয়ে কাজ করি তো আমরা
কখনো মনে করেন যে কাজ করি যখন বড়, বড় প্রজেক্ট গুলো কাজ করবেন আপনারা, তখন যেটা হবে যে আজকে রাতে মনে করেন যে ২০০ টা ডাটা কালেক্ট করলেন। আবার কালকে সকালে ২০০ টা ডাটা হচ্ছে নিয়ে কাজ করব। তো এই সময় যে সমস্যাটা হয় যে আপনি একই ধরনের ডাটা কালকে একবার নিছেন, আবার আজকেও একবার নিছেন। তো সেক্ষেত্রে আপনাদের প্রবলেম গুলো হয় কি যে ক্লায়েন্টের কাছে যখন কাজ দিবেন তখন আপনাদের কি একই ডাটা বারবার আপনাকে দেওয়া হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? কাজ শুরু করার আগেই এরকম একটা আপনারা কি নিবেন? হচ্ছে ইয়ে নিবেন, এই কি বলে এটাকে? আপনারা হচ্ছে একটা ফাইল নিবেন। মানে এক্সেল ফাইল নিবেন। নেয়ার পরে আপনারা মনে করেন যে কোন একটা স্পেসিফিক কোন একটা জিনিসকে আপনারা ডুপ্লিকেট করে রাখবেন। ঠিক আছে? তো এই ডুপ্লিকেট করে রাখলে কি হবে? যে এর আগে যদি ওই ডাটাটা আপনি এর আগেও যদি একবার নিয়ে থাকেন তাহলে কি হবে? এখানে রেড বাটনটা জ জ্বলবে আরকি। মানে রেড একটা সিগনাল দিবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? দেখেন আমরা মনে করেন এতটুকু ঘরের ভেতরে মনে করেন যে আমি ১০০ টা ডাটা দিছি কালকে। এখন আমি যদি মনে করেন আবার নতুন করে আরো ১০০ টা ডাটা দেই, তাহলে মনে করেন যে যেন তার ভিতরে যদি কমন কোনো ডাটা হয়ে যায়, সেক্ষেত্রে আমাকে যেন সে সিগনাল দেয়। সেক্ষেত্রে আপনি এখানে সম্পূর্ণটা সিলেক্ট করবেন। করার পরে এই যে কন্ডিশন নামে যে আছে, এখানে ক্লিক করবেন। করার পর উপরের দিকে আসবেন, আসার পর দেখেন এই যে ডি-ডুপ্লিকেশন নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করবেন। করার পর দেখেন আপনার একটা ফিল কালার এই যে কাস্টম ফরমেট আছে, এখানে ক্লিক করবেন। করার পর দেখেন ফিল কালার এ আসবেন, আসার পর রেড দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে ওকে দিবেন। ওকে। এখন দেখেন আপনি এই জায়গাটুকু ভেতরে আপনি দেখেন 4 একটা দিলেন, আরেকটা 4 দিলেন। দেওয়ার পরে দেখেন লাল হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি একই ধরনের ডাটা ২ বার নিতে পারতেছেন না। তো আমি একটু আবারও দেখি এটা কি সংখ্যার ক্ষেত্রেই শুধু কাজ করে নাকি অন্য ক্ষেত্রেও কাজ করে। তো দেখেন এইজন্য আমরা কি করি যে মনে করেন যে আমরা একটা নেই মানে ডাটা এন্ট্রি না আমরা নিচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে। তো ডিজিটাল মার্কেটিং এর ২ টা একটা ওয়েবসাইট নিলাম, এটা একটা ওয়েবসাইট। তো আমরা ওয়েবসাইট থেকে সাধারণত ডাটা নেই। তো মনে করেন যে এই ওয়েবসাইটটা হচ্ছে সেই ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে আমরা ডাটা নিলাম। এখান থেকে জাস্ট কপি করলাম। কপি করার পরে আমি এখানে এটা পেস্ট করলাম। এবং এইখানেও সেম ভাবে একই জিনিস পেস্ট করলাম। তাহলে দেখেন আমার এখানে রেড একটা সিগনাল দেখাচ্ছে। তার ফলে আমরা যেটা হবে আমি বুঝতে পারবো যে আমি এর আগে এই ডাটাটা নিছি। তাই কি একই ডাটা ২ বার নিতে হবে? নিতে হবে না। তখন আমি কি করব? এই ডাটাটা আর নিব না। অর্থাৎ আমি বুঝতে পারবো যে গত রাতে আমি এই ডাটাটা নিয়ে ফেলছি অলরেডি। সো আমাকে নতুন করে আর অন্য ডাটা নেওয়া যাবে না। তো এখন দেখেন যে আপনার আবার যদি কপি করেন এখানে তাহলে দেখতে পাবেন। আবার এখানে যদি করেন তাও দেখছেন? সব জায়গায় কপি করছে। এখন দেখেন আমি যদি একটু নিচের দিকে দেই, এখানে দেই, এখানে কি দেখেন লাল বাতি জ্বলে কিনা? লাল বাতি জ্বলে? জ্বলে না। কারণ আমি আসলে এখানে ফর্মুলাটা প্রয়োগ করি নাই। অর্থাৎ আপনারা লক্ষ্য রাখবেন যে আপনি কতটুকু জায়গায় ফর্মুলাটা প্রয়োগ করছেন। ততটুকু জায়গার ভিতরেই শুধুমাত্র রেড এলার্ট জ্বলবে। ঠিক আছে? এখন দেখেন আপনারা হয়তো ভাবতে পারেন শুধুমাত্র এই ডি কলামেই হচ্ছে হয়তো লাল বাতি জ্বলতে পারে। এগুলোতে জ্বলবে না। এরকম হতে পারে। তো দেখেন আমি এতটুকু জায়গা সিলেক্ট করতেছি। এতটুকু জায়গা সিলেক্ট করে আমি আবারও সেম ভাবে ডিডুপ্লিকেশন আনলাম। এবার হচ্ছে কি আমি সবুজ, গ্রিন আরকি। এরপরে তো লাল। এখন আমরা এই যে একটু গ্রিন লাইটটা জ্বালাই। যেন আমার কপি যদি হয় তাহলে এই গ্রিন ইয়েটা চলবে। ঠিক আছে? আমি দেখেন এখানেও সেম ভাবে এই ইয়েটা দিলাম এবং এইখানে এসেও সেম একটা দিলাম। তো দেখেন আমার এখানে কি ব্লু কালারটা হয়ে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারবো যে আমি এটা গত রাতে একবার ইউজ করছি। এখন যদি আবার ইউজ করি তাহলে আমার এই একই ডাটা ২ বার নেওয়া হয়ে যাবে। তাহলে আমার কি একই ডাটা ২ বার নিলে আমার ক্লায়েন্ট কিন্তু আমাকে টাকা দিবে না। আমাকে একবারের জন্যই টাকা দিবে। ঠিক আছে? তো এই যে কাজগুলো আমরা কি করতে পারি? আমরা খুব সুন্দরভাবে প্রসেসিং করে কাজগুলো শুরু করতে পারি। এজন্য আসলে আমরা নরমালি কি করতেছি আপনাদের একটু দেখাই নিচ্ছি যে কিভাবে আসলে এই জিনিসগুলো করতে হয়। যেন কাজের সময় আপনাদের আর এই ধরনের প্রবলেম গুলো না হয়। ঠিক আছে? এরপরে দেখেন টেবিল। আপনি যদি একটা টেবিল ফরমেট এই যে কালার গুলো একটু কিভাবে নিবেন না নিবেন। অনেক সময় এরকম টেবিল দরকার পড়ে। মনে করেন এই টেবিলটাই আমি নিছি। এখন এই টেবিলটা আমি এতটুকু জায়গা সিলেক্ট করলাম। এটা আমার টেবিল। এখন আসবেন এখানে, আসার পর আমি চাচ্ছি যে এরকম কালার হবে বা এরকম কালার হবে। এরকম আমরা অনেক সময় দেখি যে কালার ওটা এরকম হয়। তো আমি দেখেন আমি একটা এটা নিলাম। তো নেওয়ার পরে জাস্ট এখানে ওকে। দেখেন এই যে কালার গুলো, এই কালার গুলো দেখেন এইরকম হয়ে গেছে। তো আপনি চাইলে কি আপনি যতটুকু জায়গা নিয়ে কাজ করবেন ততটুকু জায়গাতে এরকম কালারফুল করতে পারেন। এর ফলে যেটা হবে যে আপনার কাজ করতে একটু সুবিধা হবে। যে এইটা এর আগে কাজ করছি, এখন এইটা কাজ করতেছি। এখন এইটার ডাটা কাজ করতেছি, এখন এইটার ডাটা কাজ করতেছি। কালার যেহেতু ভিন্ন সো আপনার কাজ করতে অনেক সময় সুবিধা হবে। ঠিক আছে? তাহলে দেখেন আমি একটা নতুন পেজ নিলাম। এই পেজটা নেওয়ার পরে আমি এইখানে ক্লিক করব। এই কানিতে এইখানে। ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে।
কোথায়? এই সম্পূর্ণটা সিলেক্ট হবে কোথায় ক্লিক করলে? এইখানে এই কানিতে। এই 1 আর এই ২ খানের মাঝখানে যে জায়গাটা এখানে যদি সিলেক্ট করেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। দেখেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেল। এখন আপনি আসবেন টেবিল ফরমেটে। আসার পরে এখান থেকে যেকোনো একটা মানে বেশি রং-চং দেওয়ার চেষ্টা করবেন না। সহজ একটা দিবেন। ঠিক আছে? দেখেন আমি এই সহজটা দিলাম। দেওয়ার পরে দেখেন এটা ক্লিক করলাম। দেখেন সবগুলো ইয়েতে কালার হয়ে গেছে। ঠিক আছে? এই যে দেখেন কি সুন্দর কালার হয়ে গেছে। এখন আপনি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে? এখন আপনারা কি করবেন? যেটা আপনার ভাল লাগে সেটাও দিতে পারেন। এখন এটা ভাল লাগতেছে না। কোন কারণে এটা ভালো এখন আর লাগতেছে না। এখন আপনি চাইলে অন্য ইয়েগুলো ডিজাইন গুলো আবার দিতে পারবেন। যেমন এটা একটা দিতে পারেন, এটা দিতে পারেন। এরকম দিতে পারেন। আপনি চাইলে এরকম দিতে পারেন। এগুলো ভাল লাগতেছে না আমার কাছে। তো বুঝতে অসুবিধা হচ্ছে। তো আমার মনে হয় যে ১ম এ যেটা দিছিলাম ওইটাই সুন্দর ছিল। কই গেল এটা? এটাও মনে হয় ভালোই, খারাপ না। এটা বোঝা যাচ্ছে যে আমি কোনটা কাজ করতেছি। এটাও দেওয়া যায় বা এরকম কালার গুলো দেওয়া যায়। যেন বোঝা যায় আরকি। যে ঠিক আছে? তো এরকম একটা দিলে আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এটা সাদা, এটা কালো। তার মানে এটা পার্থক্যটা বুঝলেই মোটামুটি হয়ে গেল। তো দেখেন এখান থেকে আপনারা চাইলে কি চেঞ্জও করতে পারবেন। ঠিক আছে? এখন ফিল্টার বাটন। এই যে এগুলো হচ্ছে ফিল্টার বাটন। এই বাটনটা যদি আপনি রাখতে না চান, এখানে ক্লিক তুলে দিবেন। এই যে ফিল্টার বাটন চলে গেছে। ঠিক আছে? আর যদি এটা রাখতে চান, এটা রাখতে পারবেন। ওকে। এরপরে দেখেন এটা কি? রো, হেডিং রো। এই যে এটা হচ্ছে হেডিং রো। এটা যদি আপনি রাখতে না চান, সেক্ষেত্রে এখানে তুলে দেন। দেখেন হেডিং রো থাকতেছে না। ঠিক আছে? সো আসলে বুঝতে পারছেন যে কোনটা ক্লিক করলে থাকবে আর কোনটা ক্লিক করলে থাকবে না। এই জিনিসগুলো আপনারা এখান থেকে যেই টিক মার্ক দিয়ে বা তুলে এটা করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক আমরা হেডিং বাটন-টাটন এগুলো দিলে দেখতে ভাল লাগে না। তো সেক্ষেত্রে আমরা এটা তুলে দিব। ঠিক আছে? এরপরে দেখেন আপনি আপনি আরো যদি কিছু করতে চান এখান থেকে চাইলে করতে পারবেন। তো আপাতত আমি এতটুকুই রাখলাম। আর কিছু করলাম না। এখন আমরা আবার কোথায়? হোমে আসবো। হোমে আসার পর দেখেন এখানে কি আছে? নরমাল, লিখার কালার এরকম। এই যে এগুলো যদি আপনি এই যে দেখেন, আপনি যেখানে মাউসটা রাখবেন, আপনি চাচ্ছেন এরকম হবে। তাহলে আপনার লিখাটা এরকম হবে। তো এগুলো খুব একটা দরকার পড়ে না আমাদের কাজের ক্ষেত্রে। সো আমরা এগুলো ইগনোর করতে পারি। ঠিক আছে? এরপর দেখেন ইনসার্ট, কিছু ইনসার্ট করতে চাইলে, কিছু ডিলিট করতে চাইলে এখান থেকে করতে পারবেন। আপনি চাচ্ছেন এই কলামটা ডিলিট করতে। যেখানে ক্লিক করেন, ডিলিট। এই যে এটা ডিলিট হয়ে পাশেরটা আবার এখানে চলে আসছে। আশা করি বিষয়টা বুঝতে পারতেছেন। ঠিক আছে? যেমন আমি এখানে যদি লিখি কিছু তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। তো মনে করেন আমি এটা ডিলিট করে দিতে চাচ্ছি। এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে ডিলিট এ ক্লিক করবেন। দেখেন এই ৪ টা আছে? নাই। তার মানে কি এখন ডিলিট হয়ে গেছে। ঠিক আছে? এরপরে আপনি ফরমেট করতে পারবেন সবকিছু। এখানে হচ্ছে ইকুয়েশন, সাম এর ইকুয়েশন। ঠিক আছে? এখানে হচ্ছে কি ইয়ে করতে হবে, রাইট আপ, এটা হচ্ছে ফিল কোন দিকে ইয়ে করবেন। ঠিক আছে? এরপর হচ্ছে এগুলো খুব একটা আমাদের দরকার পড়ে না। এজন্য আমরা আসলে এগুলো দেখাচ্ছি না আপাতত। এরপরে সবচেয়ে যে বিষয়টা সবচেয়ে বেশি জিনিস লাগে বা বেশি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এই আমাদের হচ্ছে সর্ট, এই যে সর্ট। তারপর কি সর্ট আউট করতে হয়। অনেক সময় কি আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট এগুলো কি করি? অনেক লিখা থাকে এখানে। মনে করেন এখানে আপনার হচ্ছে লিখা থাকে হচ্ছে আব্দুল। ঠিক আছে? এখানে মনে করেন যে বাড়ি। ঠিক আছে? তারপরে মনে করেন এখানে আছে মনে করেন আব্দুল 2। ঠিক আছে? এরকম আছে। তো এই জিনিসগুলোর মাধ্যমে কি করতে পারবেন? আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করে এখানে ক্লিক করেন। ক্লিক করে আপনি চাচ্ছেন কি? আপনি এখানে আ এই যে দেখেন এটা আপনি সিলেক্ট করে দেন। তার ফলে আপনার এটা এখানে যদিও আসলে এটা করতেছে না। এটা কি কাস্টম memory enough ও আমাদের এটা ওই যে মাইক্রোসফট এর জন্য আসলে এটা করতেছে না সর্ট আউটটা। বাট এটা হচ্ছে কাজ করে এখানে। ঠিক আছে? তো আমরা এখানে ইয়ে করলাম না। তো আমরা এখানে আবার কি করতে পারবো? যে আমরা চাইলে আমরা কিছু ডাটা নিয়ে আসি তাহলে আমাদের এই জিনিসগুলো বুঝতে আরেকটু সুবিধা হবে। ঠিক আছে? আমরা কিছু ডাটা নিয়ে আসি। তো ডাটা নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে দেখেন আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমরা একটু দেখি ডাটা কোথায় আছে। আমাদের এক্সেল ফাইলে কিছু ডাটা আছে কিনা। ডাটা থাকলে আমরা মোটামুটি একটা ডাটা নিয়ে আসলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো এখানে কোন ডাটাটা নিয়ে আসা যায়? মনে করেন আপনাদের ডাটা গুলোই নিয়ে আসি। এখান থেকে মনে করেন
না এগুলো হবে না। এইগুলো হবে কিওয়ার্ডের, ঠিক আছে? দেখেন আমরা এখান থেকে অনেকগুলো কিওয়ার্ডের ডাটা নিব, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা যে এটা কি আসলে কিভাবে কাজ করে। কারণ এই কাজগুলো আমাদের খুব বেশি প্রয়োজন হবে। ঠিক আছে? তো যাই হোক আমি এতগুলোই নিলাম আর ডাটা নিলাম না। কপি করলাম, এখানে আসলাম। তো এটা মনে হয় ইয়ে হয়ে গেছে। একটু রেসপন্স করতেছে না। আমরা আরেকটা ফাইল নিই এক্সেলের। ব্ল্যাংক পেজ নিলাম। দেখেন আমরা এই ডাটাগুলোকে এখানে কি করলাম? পেস্ট করে দিলাম। ঠিক আছে? পেস্ট করে দিলাম। তো দেখেন আমরা এরকম এই যে এইরকম ডাটা যদি পাই তাহলে সম্পূর্ণটাকে আবার কি করব? সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি সবসময় বলছি আপনাদের সিলেক্ট করার পরে এরকম ডাটা নিয়ে যখন কাজ করবেন তখন এটা সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করা অবস্থায় এইখানে ক্লিক করবেন তাহলে এটা দেখতে এই যে এরকম সুন্দর হয়ে যাবে। এই যে সুন্দর হয়ে গেছে না? এখন সুন্দর হয়েছে। এখন দেখেন এই কিওয়ার্ড গুলো কি বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে আপনি এখানে মাউসটা রাখবেন, ডবল ক্লিক করবেন। ওকে, সুন্দর হয়ে গেছে। এখন এখানে ক্লিক করবেন, সুন্দর হয়ে গেছে। ওকে, যতটুকু লাগবে দেখেন সুন্দর হয়ে যাবে। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করছি। কোন টানাটানির ভিতরে আমরা নাই। ঠিক আছে? এখন দেখেন সর্ট আউট করব কিভাবে? সর্ট আউট করব এভাবে, মনে করেন আমরা ১ম এ এগুলো সম্পূর্ণটা আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের যে কালার গুলো আছে, এই কালার গুলো আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? কিভাবে দিবেন দেখেন, এই সম্পূর্ণটা সিলেক্ট করবেন। করার পরে এই যে ফিল কালার, এখানে আসবেন। ফিল কালার এসে নো ফিল এটাতে ক্লিক করবেন। তাহলে কোন কালার আর থাকবে না। এখানে দেখছেন একটু আগে কালার ছিল, এই কালার গুলো আর থাকবে না। ঠিক আছে? এখন দেখেন আপনারা এখন কি করবেন? আপনারা ফিল্টার করবেন। ফিল্টার করার জন্য আপনারা কি করবেন দেখেন, এই যে এই অংশটাতে সিলেক্ট করবেন। ঠিক আছে? অথবা আপনারা চাইলে এই অংশটুকু সিলেক্ট করবেন। করার পরে আপনারা এখানে আসবেন। এইখানে এসে এই যে দেখেন এইখানে ক্লিক করবেন। দেখেন এখানে ক্লিক করার পরে এইরকম একটা চিহ্ন আসবে। এরকম একটা চিহ্ন আসবে। তো আমরা যেটা করব যে আমাদের সময় ক্লায়েন্ট আমাদের এরকম কাজ দিবে যে আপনাকে এরকম কিছু ডাটা দাও যে Instagram অ্যাকাউন্ট গুলোর হচ্ছে ২,০০০ করে ফলোয়ার্স আছে। আমাদের এমন কিছু Instagram অ্যাকাউন্ট দাও যেগুলোর ৩,০০০ অ্যাকাউন্ট আছে বা ৫,০০০ অ্যাকাউন্ট আছে। এবং কি আমাকে এমন কিছু কিওয়ার্ড হচ্ছে লোকেশনের হচ্ছে ইয়ে দাও যেটা হচ্ছে নিউইয়র্ক এর ভেতরে। তো আপনারা যখন কাজগুলো করবেন আ ইয়ের প্রফেশনালি ক্লায়েন্টের তখন কি হবে যে আপনারা ১০০ টা ২০০ টা ডাটা নিতে গেলে ২-১ টা ডাটা ভুল নিয়ে ফেলবেন। এটাই স্বাভাবিক। হয়ে যাবে। ভুল হয়ে যেতে পারে। তখন আপনারা কি করবেন? সব ডাটা নেয়ার পরে আপনারা কি করবেন? ফিল্টারিং করবেন। দেখেন আমি এখানে চাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি চাচ্ছি কি যে সকল মেম্বারের ৫,০০০ এবং ৫,০০০ এর উপরে সদস্য আছে তাদের নিতে। তাহলে আমি কি করব? এইটা, এইটা আর এইটা এগুলো টিক মার্ক গুলো তুলে দিব। তারপর এখানে জাস্ট ওকে দিব। এখানে যে ডাটা গুলো আছে দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা এগুলো সবকিছুর কি ৫,০০০ করে বা ৫,০০০ এর উপরে সদস্য। এখন আপনি যদি বলেন না ৫,০০০ না ৫০০, ৫০০ র উপরে তাহলে আপনি এই ৫০০ টা সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে ওকে দিবেন। তাহলে দেখেন সদস্য সংখ্যা আরো বাড়তেছে। ঠিক আছে? এবং এখন যদি আপনাকে বলে দেয় যে ৫,০০০ এর উপরে সদস্য হতে হবে কিন্তু কম্পিটিশন লো হইতে হবে। তখন আপনি কি করবেন? তখন আবারও সেম ভাবে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লো কম্পিটিশন বাদেও হাই কম্পিটিশন এর আরো কিওয়ার্ড ছিল। তো সেগুলো আমরা অলরেডি সর্ট আউট হয়ে গেছে। যদি এখানে না হইতো তখন আমরা কি করতাম? ওইটা টিক মার্কটা তুলে দিতাম। দিয়ে আমি এখানে ওকে দিয়ে দিতাম। তখন আমাদের এটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে যেত। ঠিক আছে? এখন আপনাকে যদি বলে যে এইখানে আমরা শুধুমাত্র 0 চাচ্ছি আর বাকিগুলো চাচ্ছি না। তাহলে এটা তুলে দিবেন, এটাও তুলে দিবেন। দিয়ে জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। দেখেন এখন 0 ব্যতীত আর এখানে কোন কিছুই নাই। সব 0। ওকে? এইটাকেই বলে ফিল্টারিং। তাহলে আপনি কি করতে পারবেন? ফিল্টারিং করতে পারবেন। ঠিক একইভাবে যদি কোন লোকেশনের দেন তাহলে শুধুমাত্র কি আপনার ক্লায়েন্ট যেটা বলবে সেটার সংখ্যাই বেশি থাকবে। ২-১ টা কি অন্য কিছু চলে আসতে পারে। আপনারা ওই অন্য যেগুলো বাড়তি আসছে ওইগুলোর টিক মার্ক তুলে দিবেন তাহলে সেগুলো ফিল্টারিং হয়ে যাবে। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। এরপর হচ্ছে খোঁজা, ফাইন্ড খুঁজবেন বা আপনি যদি এইখানে ফিল্টারিং করতে চান সেক্ষেত্রে এখান থেকেও ফিল্টারিং করতে পারেন। এই যে এখানে দেখেন অনেক ফিল্টারিং অপশন আছে। এখান থেকে আপনি যদি খুঁজে বের করেন আপনি ফিল্টারিং করতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক। এখন হচ্ছে কি আমরা কিভাবে খুঁজবো?
ঠিক আছে? দেখেন এখানে এই যে খোঁজার অপশনটা আছে। এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ১ম টা হচ্ছে খোঁজা, ফাইন্ড। ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনি কি খুঁজতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে এখানে যে জিনিসটা খুঁজবো সেটা হচ্ছে কি ৫,০০০ সংখ্যাটা। তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এখানে ৫,০০০ লিখতেছি। এই এই ইয়েতে এই শিটে যতগুলো হচ্ছে কি ৫,০০০ আছে আপনাকে এটা খুঁজে বের করবে। এখন আপনি কি একটা, একটা করে খুঁজতে চান নাকি সবগুলো একসাথে খুঁজতে চান? তো আমি সবগুলো একসাথে খুঁজতে চাই। দেখেন ক্লিক করি। দেখেন ১ম টা হচ্ছে কত নাম্বার লাইনে আছে? ১ নাম্বার লাইনে। তারপরটা আছে কত? ১ নাম্বার লাইনে। ঠিক আছে? এই যে ১ নাম্বার। এরপরে আছে কত? কই গেল? দেখেন ১ নাম্বার আমাদের শিটের সরি ১ম টা আছে ৭ নাম্বার লাইনে। ৭ নাম্বার এই যে দেখেন ৭ নাম্বার। এই যে এটা হচ্ছে ৭ নাম্বার লাইন। ঠিক আছে? এরপরেরটা আছে ১৫ নাম্বার লাইন। দেখেন এই যে ১৫ নাম্বার লাইনে ৫,০০০ ঠিক আছে? এই যে। এরপরেরটা আছে কত? দেখেন আপনার হচ্ছে ২২ নাম্বার লাইনে। ঠিক আছে? এই যে এটা আসছে ভুলে সম্ভবত। সত আ ১৭ নম্বর। এটা আসছে ভুলে। ঠিক আছে? এই যে এটা ৫,০০০ এর উপরে এটা জাস্ট এটা ৫,০০০ ই তারা মনে করছে আরকি। ঠিক আছে? এরপর হচ্ছে কি দেখেন, সবগুলো দেখেন মোটামুটি ৫,০০০ যতগুলো আছে সবগুলোকে সে বের করে দিছে। এখন আপনি চাচ্ছেন না ৫,০০০ না। আমি চাচ্ছি ৫০,০০০ তাহলে দেখি কয়টা আসে? অল দেই। দেখেন একটাই আসছে। আর একটাই সম্ভবত আছে। আর বাকিগুলো সব কি? ইয়ে। এরপর দেখেন আপনি চাচ্ছেন যে ৫,০০০ এর ৫০০ র উপরে। তাহলে এখানে ক্লিক করেন। অল দেখেন এই যে ৫০০ র উপরে যতগুলো আছে সব এখানে চলে আসছে। ঠিক আছে? ওকে। এখন আপনি যদি মনে করেন যে একটা, একটা করে বের করবেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন? একটা, একটা করে বের করতে পারবেন। দেখেন আমি ৫,০০০ দিলাম। দেওয়ার পর দেখেন ফাইন্ড অল না দিয়ে আমি দিব ফাইন্ড নেক্সট। ১ম টা হচ্ছে এইখানে ১ নম্বরে ছিল। পরেরটা হচ্ছে এইখানে। এরপরে ক্লিক করে দেখেন। এরপরটা দেখেন এইটা খুঁজে বের করছে। এরপরে দেখেন এরপরটা এটা খুঁজে বের করছে। নেক্সট এরপরে এটা খুঁজে বের করছে। সবগুলো কিন্তু ৫০০ গুলো স্কিপ করে সে ৫,০০০ বা ৫,০০০ এর উপরে সে বের করে দিচ্ছে। ঠিক আছে? এখন দেখেন এখানে ৫,০০০ বা ৫০০ এরকম দিছে। বাট আমি চাচ্ছি যে এরকম যদি সংখ্যা দেয়, দেখেন আমি যদি এবার এরকম নাম চাই, যে এরকম নাম কোথায় আছে? কপি করি। কপি করে আবারও সেম ভাবে খুঁজে বের করি। এখানে ক্লিক করলাম, এই নামটা দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন দেখেন ফাইন্ড নেক্সট করি। এই যে দেখেন এইখানে আছে। দেখেন এখানে ফার্স্ট আছে বাট এখানে দেখেন ফুড নেয়ার মি। ফুড নেয়ার মি আমি খুঁজতেছি। এজন্য আমার এটা অংশটা চলে আসছে। এরপর নেক্সট দেখেন এখানেও আছে ফুড নেয়ার মি। ঠিক আছে? এরপর আছে ফুড নেয়ার মি। এই ৩ টাই আছে। সো আমাকে এই ৩ টাই দেখাচ্ছে। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। আপনাদের খুঁজতে সুবিধা হবে। যদি আপনি কখনো খুঁজতে চান সেক্ষেত্রে আপনি এভাবে খুঁজতেও পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা। এর কাজটা কি? এখন হচ্ছে কি রিপ্লেস। রিপ্লেস হচ্ছে কিরকম? যে আমি এই যে দেখেন এই লিখাটা আছে না? এই লিখাটার জায়গাতে আমি অন্য কিছু লিখতে চাচ্ছি। সেক্ষেত্রে দেখেন এই যে ফাইন্ড এর পাশে রিপ্লেস আছে। এই রিপ্লেস এ ক্লিক করবেন। দেখেন আপনি রিপ্লেস করে এখানে কি দিতে চান? ফুড নিয়ার বাই এর কাছে আমি শুধু নিয়ার বাই দিতে চাচ্ছি। মনে করেন যে আমি শুধু নিয়ার মি দিতে চাচ্ছি। তাহলে এখন দেখেন রিপ্লেস কিভাবে হয়? রিপ্লেস আপনি সবগুলো লিখে একসাথে রিপ্লেস করতে পারবেন চাইলে। আপনি চাইলে একটা, একটা করে রিপ্লেস করতে পারবেন। ঠিক আছে? আমি একটা, একটা করে রিপ্লেস যদি করতে চাই তাহলে ১ম এ দেখেন এখানে ক্লিক করবেন। ১ম টা রিপ্লেস হয়ে গেছে। আমি যদি ২য় টা রিপ্লেস করতে চাই, এই যে ২য় টা রিপ্লেস হয়ে গেছে। এখন আমি তারপরেরটা চাই, দেখেন ৩য় টাও রিপ্লেস হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে না, যেটা নেয়ার মি আছে, তো নেয়ার মি তো আরো অনেক জায়গায় আছে। তো এখন যদি আমি নেয়ার মি কে ফুড নেয়ার মি বানাতে চাই তাহলে এইগুলো দেখেন এই যে নেয়ার মি এখানে সব চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন আমি যদি চাই সংখ্যাগুলোকে একটু চেঞ্জ করতে, যেমন যেখানে ৫০,০০০ আছে ৫০,০০০ সেটাকে আমি চাচ্ছি যে কি করতে ৫,০০০। তো এখন দেখেন ৫,০০০ করতে যাচ্ছি। এটা হচ্ছে ৫,০০০। তাহলে একটাই আছে ৫০,০০০ নাকি? এটা কত? আরেকটা শূন্য লাগবে। এটা আমি কপিই করে দেই। তাহলে আমি এটাকে কি করব? কপি করে আমি এটা রিপ্লেস করব। রিপ্লেস এ এখানে ক্লিক করলে আমার এটা রিপ্লেস হয়ে দেখেন কমে গেছে। তো এইটা হচ্ছে রিপ্লেস। তো আপনারা অনেক সময় এরকম লিখার ক্ষেত্রে অনেক সময় আপনাদের দরকার হবে যে রিপ্লেস করার দরকার হবে। অনেকগুলো লিখার ভিতরে যখন এগুলো আপনারা তো এখানে ৫-৭ টা লেখা দেখতে পাচ্ছেন। যদি অনেকগুলো লিখা থাকে তখন কিন্তু আসলে এটা খুঁজে বের করাও কঠিন হবে, রিপ্লেস করাটাও কঠিন হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব? রিপ্লেস করে দেব। দেখেন আমরা চাচ্ছি লো টাকে রিপ্লেস করতে। LOW এটাকে আমরা রিপ্লেস করে মনে করেন অনেক সংখ্যা একটা, একটা করে রিপ্লেস করাটা খুব কঠিন হবে না আপনাদের জন্য? দেখেন তো অনেকগুলো আছে না? তো এটা রিপ্লেস করার জন্য কঠিন হবে। আমি চাচ্ছি এটাকে রিপ্লেস করে আমি এটাকে কি দিব? লো এর জায়গায় হাই দিব।
ঠিক আছে? তো এখন দেখেন আমি এখানে যদি সবগুলো ক্লিক করি একসাথে হবে। আর যদি একটা, একটা করে যাই দেখেন একটা, একটা করে করি। এটা খুঁজে পাই নাই না? LOW দেখেন রিপ্লেস অল করে দেই। সব হয়ে গেছে। সবগুলো একসাথে রিপ্লেস হয়ে গেছে। একটা, একটা করে হবে বাট হচ্ছে তারা কোন কারণে খুঁজে পায় নাই। কন্ট্রোল এক্স দেই, কন্ট্রোল ভি এটা হচ্ছে আমি দিব LOW দেখেন একটা, একটা করে হয় কিনা দেখি একটু। একটা, একটা করে হবে না। ঠিক আছে? অনেকগুলো আছে তো এজন্য হচ্ছে না। বাট আপনি চাইলে সবগুলো একসাথে আবার চেঞ্জ করে দিতে পারেন। তো এই যে রিপ্লেসটা এইগুলো আপনারা কি কাজের ক্ষেত্রে আপনাদের খুব বেশি, বেশি ব্যবহার করা লাগবে। তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন যে কিভাবে রিপ্লেস করতে হবে, কিভাবে কি করতে হয়। এবার দেখেন ইনসার্ট আছে। ইনসার্ট এ আপনি চাইলে কি করতে পারবেন? এগুলো তো আপনার আছেই। আমরা পিকচার এড করতে পারবো যদি আপনি চান। এই টেবিল তো আমরা দেখছি অলরেডি। তো এখানে মনে করেন আপনার একটা পিকচার দরকার। আপনি এখানে ক্লিক করে আপনারা কি করতে পারেন? একটা পিকচার নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমরা ডাউনলোড অপশন থেকে একটা পিকচার নিয়ে আসলাম। তো এই পিকচারটা আপনি চাইলে কি করতে পারেন? এখানে নিয়ে আসতে পারবেন। এই যে পিকচারটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? এরপরে কি পিকচার নিয়ে আসতে পারবেন। এরপরে দেখেন কোন যদি অনলাইন পিকচার নিয়ে আসতে পারেন, শেপ নিয়ে আসতে পারবেন। কোন একটা দরকার এই যে দেখেন আমরা যাচ্ছি এইখান থেকে এইটা এরকম দিতে। দেখেন এটা আমি দিতে পারলাম। ঠিক আছে? এখানে আবার কালারিং করে দিতে পারবেন যে এইটা কালার দিবেন না ওইটা কালার দিবেন। এটা আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। অর্থাৎ এরকম শেপ দরকার পড়লে আপনারা এখানে দিতে পারবেন। ঠিক আছে? এই যে এরকম চেঞ্জও করতে পারবেন। ওকে। এটা ডিলিট করে দেই। দেখেন শেপের ভিতরে আরো অনেক কিছু আছে। যেমন এইটা আমি নিতে চাচ্ছি। আমি চাচ্ছি এই জিনিসটাকে এইভাবে কালারিং করে দিতে। দেখেন এই কালারিংটাও আমরা কিন্তু এভাবে করে দিতে পারবো। এখানে ক্লিক করে আপনারা এখান থেকে আ এটা সাইজ ফন্ট কালার হচ্ছে এটা আছে। আ আপনার ফিল কালার বা এরকম আছে। অনেক কিছুই আছে। এডিট, চেঞ্জ তো এরকম ভাবে আপনারা চাইলে ডিজাইন গুলো নিতে পারবেন বা ডিজাইন গুলো করতে পারবেন। ঠিক আছে? তো এখানে এরকম অনেক ডিজাইনই আছে। তারপর এই যে স্ক্রিনশট নিতে পারবেন। তারপরে আরো এখানে অনেক কিছুই আছে যেগুলো আপনাদের দরকার পড়বে। ঠিক আছে? বাট আমাদের এত কিছু ডাটা এন্ট্রি ক্ষেত্রে দরকার পড়ে না। আমাদের জাস্ট এই যে এতক্ষণ পর্যন্ত যে জিনিসগুলো দেখালাম এইগুলো মেইনলি দরকার পড়ে। ঠিক আছে? এরপরে কি করতে পারেন আপনারা? আ ডাটা এন্ট্রির ক্ষেত্রে যেগুলো লাগে মোটামুটি আমরা দেখলাম। এইগুলোই আরকি মেইনলি লাগে। আর খুব একটা আ তেমন একটা লাগে না। তো আপনাদের আশা করি যে বিষয়গুলো বোঝানো হইছে, আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন। ঠিক আছে? আপনাদের যদি কোনো যে টপিক গুলো দেখাইলাম বা যে বিষয়গুলো দেখালাম এইগুলোর উপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা একটু বলতে পারেন।